নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ সৌভাগ্য এবং রাশি। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে। কালপুরুষের একাদশ এই রাশি, কখন তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি, কখন তারা নিজেদেরকে ভাবতে পারেন না ভাগ্যটা আমার বেশ ভালো। আমরা কথায় কথায় বলি সোনার চামচ নিয়ে জন্মেছে, কাদেরকে আমরা বলতে পারি সোনার চামচ নিয়ে জন্মেছে? জন্মকুণ্ডলিতে কোন যোগ থাকলে আপনি বলতে পারেন ইয়েস আই অ্যাম লাকি। তো সেরকমই কতগুলি বিশেষ যোগ যেগুলি টোটালি পজিটিভ আপনার কুণ্ডলিতে রাজযোগ, সৌভাগ্য যোগ, মহাভাগ্য যোগ, ধনযোগ ইত্যাদি হিসেবে ট্রিটেড হবে। সেরকম বেশ কয়েকটি যোগের অস্তিত্ব খুঁজে বার করবার চেষ্টা আজকে আমরা করব। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি এবং এর অধিপতি হলেন শনিদেব। এই রাশি বায়ুতত্ত্বের, এই রাশির প্রকৃতি হলো স্থির প্রকৃতি। সুতরাং এই রাশি বা লগ্নের মানুষরা তারা ধীর স্থির, তাদের মধ্যে রয়েছে ধৈর্য, ঠান্ডা মাথায় কোনো কাজ করবার ক্ষমতা আমরা এই রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, এদের জন্য সৌভাগ্য যোগ, কী ধরনের যোগ থাকলে রাশিফল এদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যায়, ট্রানজিট প্ল্যানেটরা এদের জন্য ভালো রেজাল্ট দেয়, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ শনিদেব, তিনি তুঙ্গ হন কুম্ভের নবমে অর্থাৎ তুলা রাশিতে। সুতরাং শনিদেব বলবান হলেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে ভালো কাটবে, তারা যে ভালো থাকবেন, এটা বলাই বাহুল্য। শনিদেব বলবান হলেই তাদের কিন্তু স্ট্রেংথ, স্ট্যামিনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শুক্র রাজযোগকারক এবং বৃহস্পতি তিনি কিন্তু দ্বিতীয়পতি একাদশপতি। এই দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনিও যদি বলবান হয়ে থাকেন, তাহলেও কিন্তু কুম্ভ খুব ভালোভাবে জীবন কাটাতে সক্ষম হয়ে থাকেন। তাহলে এবার আমরা চলে আসি কয়েকটি বিশেষ যোগের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি গুরু শৌরী যোগ দেখতে পাওয়া যায়, অর্থাৎ যদি কুম্ভের কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির সহাবস্থান, ক্ষেত্র বিনিময় এই ধরনের কোনো যোগ সৃষ্টি হয়, হতেই পারে আপনার জন্ম 1997 সালে, সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির মধ্যে দেখতে পাওয়া যাবে ক্ষেত্র বিনিময়, এবং এই ক্ষেত্র বিনিময় যদি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হিসেবে ট্রিটেড হবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি শুক্র এবং শনির সংযোগ দেখতে পাওয়া যায়, তাহলে এই জাতক জীবনের প্রথম দিকে প্রচুর পরিশ্রম করে এবং তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন, ভোগ বিলাসিতা ইত্যাদির মধ্যে কাটাতে সক্ষম হয় এবং এদের জীবনে বিরাট সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যায়। কোনো রকম অশান্তি, অস্থিরতা ছাড়া এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। স্লো বাট স্টেডি মুভমেন্ট, এদের পরিশ্রম সাফল্যমণ্ডিত হয় এবং এরা এদের নিজের জীবনে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়ে থাকে। পারিবারিক অশান্তি, সমস্যা ইত্যাদি থাকলেও এদের উন্নতি কিন্তু বাধাপ্রাপ্ত হয় না। তবে একটাই বিষয়, এদের উন্নতির বয়সটা কিন্তু একটু বিলম্বিত। পরবর্তী কম্বিনেশনটি হলো বুধ এবং শুক্রের যোগ। যদি বুধ এবং শুক্রের যোগ এদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়, তাহলে কুম্ভ বংশগতভাবে ভাগ্যবান হয়ে থাকেন। প্রচুর পারিবারিক সম্পত্তি, সমৃদ্ধি সেখানে জন্মগ্রহণ করেন কুম্ভ, এবং অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু ভীষণ স্টেবল হয়ে থাকেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগ অর্থাৎ বুধ শুক্র যোগ, এটা তাদেরকে ক্রিয়েটিভ করে তোলে এবং এরা বংশের মান, মর্যাদা, সম্মান রক্ষা করতে সমর্থ হয়ে থাকেন। খুব সহজেই এরা কিন্তু প্রচুর উপার্জন করতে পারেন, আর সাপোর্ট সিস্টেম এটা চরম লেভেলের ভালো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা অতি সহজেই নিজের জীবনে উন্নতি করতে পারেন। পরবর্তী যে যোগটির কথা আমরা বলবো সেটি হলো বৃহস্পতি এবং মঙ্গলের যোগ। বৃহস্পতি মঙ্গল যোগ অর্থাৎ গুরু ভৌম যোগ, এই যোগও কুম্ভের জন্য অত্যন্ত শুভ একটি যোগ, এবং যদি এটা দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কর্মে সংযুক্ত হয়। এই ক্ষেত্রে অর্থের চেয়েও অথরিটি এটা কিন্তু অনেকটাই বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। টাকা পয়সা যাই থাকুক না কেন, ক্ষমতা, পাওয়ার, অথরিটি এইটার কারণে এই মানুষটি কিন্তু সমাজে পরিচিত হয়ে থাকেন। এই মানুষগুলি কার্মিক এবং সামাজিক প্রকৃতির হয়ে থাকেন, তার সঙ্গে সঙ্গে এদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও ভীষণ থাকে। বাস্তব বুদ্ধির সঙ্গে আধ্যাত্মিক চেতনার একত্রীকরণ ঘটিয়ে
এরা কিন্তু সমাজের উন্নয়ন ঘটাতে সচেষ্ট হয়ে থাকেন, এরা সমাজে মান্যতা প্রাপ্ত হয়ে থাকেন। ফলে এটাও একটা অসাধারণ যোগ, এবং এই যোগেও কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যবান হয়ে থাকেন। জীবনে বারবার শুভ ঘটনা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পরবর্তী কম্বিনেশনটি হলো শনি বুধের সংযোগ। এই কম্বিনেশনটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু কিছু কষ্ট দিয়ে থাকে, কিন্তু এদের এডুকেশন, এদের ট্যালেন্ট, এদের ক্রিয়েটিভিটি, এদের মেধা সেটা কিন্তু অপ্রতিরোধ্য হয়ে থাকে। কম্পিটিশনে বারবার জিতবার ক্ষমতা, বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেটাকে ওভারকাম করবার যোগ্যতা পুরোপুরি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সমস্যা যাই আসুক না কেন এরা সমাধান সূত্র খুঁজে বার করে নিয়ে আসে। এদের জীবনে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়, এবং এই কার্মিক উন্নতি এটা কিন্তু এদেরকে একটা আলাদাই পর্যায়ে নিয়ে যায়। জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন এরা অবিচলভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয়। সুতরাং এই কম্বিনেশনগুলি যদি কুম্ভের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় তাহলে কুম্ভ নিজেকে সৌভাগ্যবান বলতে পারেন। এছাড়াও কুম্ভের দশমভাবে বৃহস্পতির উপস্থিতি, দশমভাবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন, দ্বিতীয়ভাবে শুক্র নবমভাবে বৃহস্পতি, অর্থাৎ শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময়, এবং শুক্র যদি সেখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে সেটা অসাধারণ একটা যোগ। এর সঙ্গে সঙ্গে যদি একটু পজিটিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে কুম্ভকে কে আটকাবে? কুম্ভ তখন অপ্রতিরোধ্য। একটা কথা আমরা শুনেছি, একা কুম্ভ রক্ষা করে। তো সেই সময় সেই অবস্থায় একা কুম্ভ সেই কিন্তু 100 সমান। সে যত রকম বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে ওভারকাম করতে পারে, এবং তার অ্যাক্টিভিটি সেটা কিন্তু সবসময় প্রশংসনীয় হয়ে থাকে। যে কাজটাই সে করুক না কেন সেই কাজটাই হয় পজিটিভ, সেই কাজটাই হয় উন্নতি সূচক। সেই কাজের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় হিউজ ডেভেলপমেন্ট। ছাড়াও রয়েছে বেশ কিছু নাক্ষত্রিক যোগ, যেমন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য যোগ কারক গ্রহ শুক্র। এই শুক্র যদি অবস্থান করে শতভিষা নক্ষত্রে, আর্দ্রা নক্ষত্রে অথবা স্বাতি নক্ষত্রে, সেই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে ধন সম্পদ অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকেন। তাদের জীবন অনেকটাই স্মুথ হতে দেখতে পাওয়া যায়। সবাই তাদেরকে মানে, তাদেরকে একটা গুরুত্ব দেয়, এবং অর্থনৈতিক স্বচ্ছন্দ তাদের ক্ষেত্রে এতটাই বেশি থাকে যে তারা সমস্ত কিছুকে খুব সহজেই অগ্রাহ্য করতে পারে। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কি ধরনের কম্বিনেশনে সৌভাগ্যবান হবেন তার একটা ধারণা আমরা পেলাম। আমরা বারবার রাশিফলের আলোচনায় শুনতে থাকি যে এটা হবে, ওটা হবে, এত টাকা আসবে, কোটিপতি হবেন কুম্ভ, কিন্তু সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু কেন? তার কারণ হলো জন্মকুণ্ডলিতে এই ধরনের সৌভাগ্যসূচক যোগগুলির অনুপস্থিতি। সেই ক্ষেত্রে খুব সহজেই কুম্ভ কিন্তু তার জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন। এর সঙ্গে সঙ্গে যদি একটু সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে উন্নতি অতিশয় ত্বরান্বিত হয় খুব সহজেই। জাতক বা জাতিকা তারা উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হয়। কিন্তু যদি সেটা না হয়, যদি জীবনে মনে হয় বাধা বিপত্তি ক্রমাগত জর্জরিত করে ফেলছে, এগোতে চাইছি কিন্তু এগোতে পারছি না, যদি এরকম মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাকে পথ দেখাতে পারে। একজন জ্যোতিষী তিনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে যেখানে আপনি পৌঁছতে চান। তাই দেরি না করে এখনই দিন সঠিক জ্যোতিষ পরামর্শ। জীবনের চলার পথকে আরেকটু এগিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু হয়ে উঠতে পারেন আপনার প্রকৃত পথ প্রদর্শক। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা সাহা, বার্থপ্লেস আগরতলা, জন্ম তারিখ 4/11/1998, জন্ম সময় 12:30 AM। সরকারি চাকরির জন্য কোনো চান্স আছে নাকি? প্রাইভেট জব করলে ভালো হয়, প্লিজ জানাবেন। আর হলেও কবে হতে পারে? প্রথমেই বলি প্রিয়াঙ্কা, তোমার কুণ্ডলিতে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা 30 বছর বয়সের মধ্যে। তাই 2028 সাল পর্যন্ত চেষ্টা করা যেতে পারে। তারপরে অবশ্যই তোমাকে বেসরকারি চাকরিতে ঢুকতে হবে। ইনফ্যাক্ট এখনও তুমি বেসরকারি চাকরিতে ঢুকতে পারো, কারণ কর্মক্ষেত্র তোমার জন্য শুভ। বিবাহিত জীবন এবং শরীর নিয়ে সামান্য দুশ্চিন্তা রয়েছে, তবে ওয়ারিড হওয়ার কিছু নেই। সরকারি চাকরির প্রচেষ্টা অবশ্যই অবশ্যই তোমার করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।